ফাইনালি কিন্তু পাইনেটের অফিসিয়ালি মেইননেট লঞ্চিং বিষয়ে অফিসিয়ালি একটা আপডেট ডক্টর নিকোলাস কোকোলাস বলেন কিংবা পাইকোর টিমের অফিসিয়াল যে টিম রয়েছে সেই টিম থেকে কিন্তু ফাইনালি তারা একটা আপডেট তারা দিয়ে দিয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে হয়তোবা আপনারা 2024 সালে পাইনেটের ওপেন মেইননেট কিংবা মেইননেট যেটাই বলেন না কেন এটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। আপনাদেরকে আমি বলেছিলাম, সেই আপডেটটা কিন্তু সত্য হলো যে 2024 সালে আপনারা কিন্তু এই মেইননেটটা দেখতে পারতেছেন না। তারা এটা ডেট পরিবর্তন করে দিয়েছে, এক্সাক্ট ডেট তারা কিন্তু এখান থেকে দেয়নি, তারা একটা আপডেট দিয়ে দিয়েছে। সেই আপডেট আপনাদেরকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব, তাহলে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসার পরে দেখতে পারেন তারা অফিসিয়ালি নিউজ, পাই নেটওয়ার্ক অফিসিয়ালি নিউজ, তারা এখানে তারা যে বিষয়গুলো বলেছে আমি আপনাদেরকে জাস্ট অল্প সময়ের ভিতরে যে মূল যে টপিকটা লঞ্চিং বিষয়, যে তারা লঞ্চিং ডেট তারা কোনটা দিয়েছে এটাকে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। যদি আমি এখান থেকে প্রথমেই মার্ক করে দেই, মার্ক করে দিলে কিন্তু আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখুন এখানে তারা বলেছে যে দিস মিনস ওপেন নেটওয়ার্ক ক্যান লঞ্চ অ্যাজ সুন অ্যাজ পসিবল ইন Q1 2025। এখানে বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি যে খুব শীঘ্রই তারা কিন্তু 2025 সালে তারা মেইননেট লঞ্চ করতে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে 31শে ডিসেম্বর তাদের মেইননেট লঞ্চ হওয়ার কথা ছিল, এটাকে তারা পরিবর্তন করে কোথায় নিয়ে গেছে, 2025-এ Q1-এ নিয়ে গিয়েছে। তারা এখান থেকে Q1-এ তারা নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে Q1 এটা কিন্তু নির্দিষ্ট টাইম তারা দেয়নি, 25-এর তারা নির্দিষ্ট কোনো টাইম দেয়নি যে Q1 আমরা কখন এবং কি কোন সময়টাকে বলতে পারি, এরকম তারা কিন্তু কোনো কিছুই বলে দেয়নি। তারা এখান থেকে জাস্ট বলে দিয়েছে যে 25-এর Q1-এ তাদের কয়েনটা তারা কি করবে, মেইননেট লঞ্চ করবে, ওপেন মেইননেট লঞ্চ করবে। এখানে প্রশ্ন থাকতে পারে যে ওপেন মেইননেট 24-এ লঞ্চ হওয়ার কথা ছিল, এত দেরি হওয়ার কারণ কি? দেরি হওয়ার কারণ তারা কিন্তু এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। আপনাদেরকে যদি সেটা ক্লিয়ার করে দেই, দেখুন এখান থেকে দেখুন তারা কি নিয়ে তারা মূলত এই আপডেটটা তারা দিয়ে দিয়েছে। আপনাদেরকে যদি ক্লিয়ার করে দেই, দেখুন এখানে তারা বলেছে যে KYC অ্যান্ড দ্য মেইননেট মাইগ্রেট পয়েন্টার অফ। এখানে মূল প্রবলেমটা হচ্ছে তারা কিন্তু 24-এ তাদের মেইননেটটা লঞ্চ করতে পারতো, কেন করেনি? কেননা হিউজ পরিমাণ ইউজার এখান থেকে তাদের যে KYC রয়েছে সেই KYC কিন্তু এখন পর্যন্ত পায়নি কিংবা এখন পর্যন্ত KYC করতে পারেনি, যার জন্য তারা এই ডেটটাকে পরিবর্তন করে তারা কিন্তু 25-এ Q1-এ নিয়ে গিয়েছে। এবং কি যারা KYC করতে পারেনি, KYC নিয়ে একটা আপডেট আমাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে KYCর কীরকম আপডেট আসতে পারে। এই KYCর জন্য তারা কিন্তু সময় নিয়েছে, ম্যাক্সিমাম ইউজার অনেকে KYC করতে পারে 9 নাম্বার স্টেপ কমপ্লিট হয়েই, এই নিয়ে তারা একটু সময় নিয়েছে Q1 পর্যন্ত। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে পাইনেটওয়ার্ক অফিসিয়াল মেইননেট তারা লঞ্চ করার কথা ছিল 24-এ, কিন্তু এখন তারা বলতেছে 25-এর Q1-এ তারা লঞ্চ করবে। তাহলে এটাই দেখার বিষয় যে Q1 তাদের কবে নাগাদ শেষ হয় এবং কি কবে নাগাদ আমরা এখান থেকে ওপেন মেইননেটটা দেখতে পারি। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।